নবীকে একদিন ডাকলেন। আমার আবু নবী চলে আসলেন, ভাতিজা রে, ভাতিজা তুমি আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন, চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি নাকি? বলে না ভাতিজা, আমার এটা বলার উদ্দেশ্য না, তুমি বড় হয়েছো, কিছুদিন পরে তোমার বিয়ে হবে, ভাতিজা রে তোমাকে কিছু কাজ কাম করতে হবে, রোজগার করতে হবে। আমার নবী বলছেন, আল্লাহ গো আমি এখন খেড় ভেঙে দুই খান করি না, আমি কাজ কোথায় খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরঞ্চ কাজ তোমাকে খুঁজবে। কি কাজ করেছিলেন? মক্কা নগরে একটা সব থেকে পয়সাওয়ালী মেয়ে ছিল, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিয়ে। প্রথম একটা বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ ইবনে ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে খাদিজাতুল কুবরা ভাবলেন, আমি দুটা স্বামী হারালাম, চারটা কি হারালাম? ছেলে হারালাম, সন্তান হারালাম। আল্লাহকে আমাদের বিয়ে শাদী করব না, জীবনটা এমনিতে পার করে দেব। তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর? আর আমার নবীর বয়স 40 বছর বয়সে খাদিজা। তবে একটা কথা, আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে দেখতে এত সুন্দর বানিয়েছেন, আহ যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু যারা প্রথম দেখতো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন, এত সুন্দর চেহারা। তবে মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি চারটা সন্তান হারালাম, দুটা স্বামী হারালাম, আমি আর বিয়ে শাদী করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব। তবে খাদিজা ভাবছেন, একটা সত্যবাদী ছেলে যদি আমি পেতাম, আমার মাল দিয়ে আমি ব্যবসা করতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলে একটা মেয়ের নাম, উনি বলছেন, খাদিজা মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে। বলে কে? বলে আবু তালেবের ভাতিজা, এখন আবু তালেব চাচার কাছে থাকে, যাকে মক্কা নগর আলামিন বলে জানে। বলে জানা, একটু বল না আমার মাল নিয়ে যদি দেয় যাই। দেখেন কাজ নবী খুঁজতে যায়নি, কাজ আমার নবীর কাছে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আর আবু তালেব আমার নবীকে বললেন, ভাতিজারে যখন কাজ করতে পাবে যাও তুমি একটু কাজ করে আসো। আমার নবী চলে গেছেন খাদিজাতুল কুবরার কাছে। হায় রে মা খাদিজা, মা গো শুনেন কত না ঈমান তাজা হয়ে যাবে। মা মা খাদিজা যেমন আমার নবীর চেহারা দেখা, খাদিজা ভাবছেন আল্লাহ আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। জোরে বলুন, এত সুন্দর চেহারা। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখছেন আর ভাবছেন, আল্লাহ এটা সাধারণ ছেলে হতে পারে না, কারণ এর ব্যবহার, আচরণ, ভালোবাসা সবটাই হচ্ছে আলাদা। তো মা খাদিজা ভাবছেন, আমার দেখে তো লাভ হবে না, যেহেতু আমি তো বিয়ে করব না, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, দেখে আর কি করব। তো আমার নবীকে মাল দিলেন আর বললেন, ওগো আলামিন যান, আপনি ব্যবসাতে যান। তবে মা খাদিজা ভাবছে, আমি একাই পাঠাবো না, তো দুটা মেয়েকে ডাকলেন। একটার নাম ছিল খাজিমা আর একটা মাসাইরে তো পুরাতন গোলাম। দুজনকে বললো, শোন তোরা এই আলামিনের সঙ্গে যা, রাস্তার মধ্যে যদি কোনো ঘটনা দেখো আমাকে এসে তোমরা বলিও। ঠিক আছে। আমার নবী আর দুটা মেয়ে খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাচ্ছেন। কোন রাস্তায়? যে রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে গিয়েছিলেন। বেরাদার বন্ধুরা চলতে আরম্ভ করেছেন, বাবা চলে যাচ্ছেন। মা হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন। জঙ্গলে যাওয়া ওই দুইটা মেয়ে বলছেন, ও গো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যান, একটু আরাম করব, তারপরে আমরা চলতে লাগবো। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন।
যেমন আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, দূর থেকে একজন রাঘব দেখছেন বাবা গো কে গাছের তলাতে বসেছেন। রাঘব একটা লোককে ডেকে বলল, তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যে বসে আছে তাকে নিমন্ত্রণ করে আসো। জোরে বলুন। একবার তো চাচার সঙ্গে নিমন্ত্রণ, আবার নিমন্ত্রণ। তো রাহেব ওই চট করে লোকটাকে পাঠালেন, ওই লোকটা চলে আসলো, এসে বলছেন আচ্ছা বলো তোমাদের মধ্যে মালিক কে আছে? তো দুটা মেয়ে যেহেতু দায়িত্ব করে নিয়ে এসেছেন, খাজিমা বলে এখনকার মতো আমরা মালিক আছি। বলে তোমরা যাবে কোথায়? বলে যাব মুলকে শাম। বলে মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাহেব তোমাদের নিমন্ত্রণ করে আছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। বললো ঠিক আছে। বাবা গো রাহেবের ওই লোকটা নিমন্ত্রণ দিয়ে চলে গেছেন। খাজিমা আমার নবীকে বলছেন, ওগো আলামিন, হুজুর যখন নিমন্ত্রণ করেছে চলুন না দুটা খাওয়া দাওয়া করবো তারপরে যাব। আমার নবী বলছে ঠিক আছে চলো। চলে গেছেন বাবা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমন খাওয়া দাওয়া গইল মা রাগে বলছে শুনো গো এই 12 বছর ছেলেটা কি বলে 25 বছর ছেলেটার মালিক কেটা আছে? দুটা মেয়ে বলল এখনকার মতো মালিক আমরা আছি। বলে ছেলেকে কোথায় নিয়ে যাবেন? বলল যাব মুলকে শাম। বলল খবরদার যেও না, এই জন্য যেও না এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। ওই দুইটা মেয়ে বলল কেন? এই ছেলে কাউকে গালি দেয় না, এই ছেলে কাউরি কাঁচালে পা দেয় না, এই ছেলে কাউকে অন্যায় কথা বলে না, এই ছেলে গরিবদের সাহারা দেয়, এই ছেলে গরিবকে দেখতে যায়, এই ছেলেকে কেন ঘুরতে দিবে না? রাই বলছেন ওরে মেয়েরা শুনো, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে জিজ্ঞেস করছে, ওগো রাহেব, আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? রাঘব চট করে বাবা একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আছেন আর বলছেন ওরে মেয়েরা এই যে দেখো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে যে বসেছে জিন্দা ঘুরেনি। ওরে মেয়েরা শোনো, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না, এইটা আমাদের ধর্মের কিতাবে লেখা আছে। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল, এটা নবী হবে না, আর নিয়ে যাব না। বাবা গো গাছের আবার ওই বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আর ওই দিকে খাদিজা নবীকে ব্যবসাতে পাঠানোর পরে চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে, কখন নবী আসবে। কিন্তু বেরাদার খাদিজা একদিন রাত্রি বেলাতে শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখার পরে মনটা উতালা হইল। এত সুন্দর স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের মানে কি হবে? স্বপ্ন এত সুন্দর, এই বাত নাই বলেগি, কি সুন্দর, এর মানে কি হতে পারে? তো তখনকার যুগে একজন বিখ্যাত আলিম ছিলেন, কে জানেন? খাদিজাতুল কুবরার একটা চাচাতো ভাই যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার কাছে হাজির হইল, ডাক দিচ্ছেন ভাইয়া গো তাড়াতাড়ি দরজা খুইলো। দরজা খুলেছেন, দেখছেন খাদিজা। বলছেন বহিন কি খবর? মা খাদিজা বলছেন ভাইয়া গো আজকে একটা সুন্দর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন বলো? বলছে ভাইয়া গো স্বপ্ন তো দেখলাম, তার জন্য মানেটা জানতে আসলাম, আর মানেটা বলেন। বলছে কি স্বপ্ন দেখেছো বলো? খাদিজা বললেন ভাইজান আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে ওই পূর্ণিমার চন্দ্র নেমে আমার আগিনায় চলে এসে। আগিনা কোনটাকে বলে? আগনা, আগনা ওই যে মানে চতুর্দিকে বাড়ির মিডিলে একটা ফাঁকা থাকে ওইটাকে আগনা বলে না? তো
খাদিজাতুল কুবরা ভাবছেন আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো। এই কথা যেমনই বলতে নাই, হায়রে ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো খাদিজাতুল কুবরা ভাবছে আমি টেনশন করছি, আর মানে কি হবে? ভাই আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কি একটু বলেন তো? খাদিজার মন তো মানছে না, স্বপ্নর মানে কি হবে না, যতক্ষণ শুনবো আবার মন শান্তি হবে না। বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা কি হারিয়েছে? স্বামী হারিয়েছি, আর জীবনে বিয়ে করব না, আমার বয়স এখন 40 বছর। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হয়েছিল ওইগুলা হইল সাধারণ ছেলে, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি সাধারণ নয়, সেটাকে সেটা হলো খোদার নূরে তৈরি। কি বললে? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না যাহা নামে আগুন ডরাই নবের নামের, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্ডারে শত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম গো করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মরা করব না রে ভোল। ও যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো রইব সুখে আদার গরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। হায়রে মা খাদিজা ভাবছেন বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব। খোদার নূরে তৈরি পাবো, যিনি হবে শেষ জামানার নবী, বিয়ে আর ছাড়া যাবে। কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন যিনি নবী, যার আচরণ ব্যবহার দেখে সাক্ষী দিচ্ছে উনি নবী, উনি তো আমারই মাল নিয়ে মুলকে সাম গেছে, কখন আসবে জানা নেই। কিন্তু নবী তো মুলকে সাম যায়নি, অর্ধেক রাস্তা দিয়ে চলে আসছেন। তবে মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল।
মাগো ওই খাদিজার চুল মোবারক বড় বড় ছিল, চিরুনি হাতে নিয়েছেন বাবা, একবার চুলগুলো আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার নিচে আসছেন, আর রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন নবী কখন আসবে। একদিনের ঘটনা, যেমনই ছাদে উঠেছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। আমার নবীর উপরে নজর, খাদিজাতুল কুবরা, আর মন টিকে না, সঙ্গে সঙ্গে নিচে আসলো, সুন্দর জামা পরে আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু খাদিজা ভাবছে আমার বয়স হলো কোথায় 40 বছর, আর নবীর বয়স হলো কোথায় 25 বছর, তো এই বিয়ের কথা আমি বলবো তো কেমন করে, কিন্তু নবী রাজি জীবনেও হবে না। তো খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মাথাটা নিচা করে দাঁড়িয়েছেন, আর বলছেন ওগো আলামিন, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? আবার বলছেন ওগো আলামিন, একটা কথা বলবো। বাবা মুখটা ফুটে কিন্তু বুকটা ফুটে না, বুক ফুটে কিন্তু বুক ফুটে না, যে বলবো তো কেমন করে, আমার বয়স কোথায় 40 বছর আর নবীর বয়স 25 বছর, বিয়ের কথা বলবো, নবী হয়তো রাজি হবে না। তো মা খাদিজাতুল কুবরা বিয়ের কথা বাবা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। কি কথা? বলছেন ওগো আলামিন, আপনি যে উটটাতে চেপে গিয়েছিলেন ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দিব না, আপনাকে আমি এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। বিহার কথা আর বলতে পারলেন না, নবী পুরস্কার নিলেন, বেতন নিলেন আর বাড়ি চলে গেলেন। কিন্তু খাদিজাতুল কুবরার নবীর মুজিজা দেখে চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল, মন মানে না, করবো তো করবো কি। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দহন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দহন, কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জন, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালা তোর, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালা তোর, ও দেখে তাহার প্রেম ভক্তি বেলাল
কে দিলেন মুক্তি, ও দেখে তাহার প্রেম ভক্তি, বেলালকে দিলেন মুক্তি, আপনারে বানাইলো আপন আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন, আরো জোরে। কিছু লোককে দেখছি ঢুলছে কিনা, টাইম হয়নি ভাই ঘুমানোর। মা খাদিজাতুল কুবরার আর মনটা মানে না, চিন্তা করছে এই বিহার কথা কাকে দিয়ে পাঠাবো। তো আইভি ঠিক করলো, কি কি ঠিক করলো, মানে ঘটক। ঘটক বুঝলেন? ঘটক কাকে বলে, কি বলে আপনাদের? ঘটক। কেউ বলে না ওই যে দালাল। আর ঘটকের হাইরে মজা, ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি, এদিকে ও লুঙ্গি, বিহা যারা লাগাই ওর খাতির বাতির খুব সুন্দর হয়। তো মা খাদিজাতুল কুবরা ঘটক তৈরি করলো, যে ঘটক না লাগাইলে বিয়ে হবে না। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম ছিল নাফিসা। কি নাম বললাম? নাফিসাকে ডাক, বলছে হারে নাফিসা একটু জানা। কোথায় গো মালকিন? বলে একটু যাও আবু তালেবের কাছে গিয়ে উনার ভাতিজার জন্য আমার বিয়ের কথা বলে এসো। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, নাও দিলে ভালো, তোমার বিহার কথা বলতে যাব, আবু তালেব দেরি করবে না, আমার গলাতে তারওয়ারি চালিয়ে দিবে। কেন? বলে তোমার বয়স কোথায় 40, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, আর ওই নবীর বয়স হলো 25 বছর, তোমার বিয়ের কথা বলতে যে আমি নিজের গলা কাটাবো, জিন্দেগিতে যাব না। তো খাদিজা বলছে একটু জানা রে, একটু দেখ না, এই এই ছেলেরা কথা বলবি না বললাম না, একটু জানা, একটু বইলে তো দেখ। তবে নাফিসা আজকে যদি তুই বিয়েটা লাগিয়ে দিতে পারিস, তোকে আমি দাসীর জায়গাতে রাখবো না, তোকে আমি আজাদ করে দিব, তোকে দাসীর জায়গাতে রাখবো না। তো নাফিসা মনে মনে চিন্তা করলো, একবার দেখি তো যাইয়া, রাজি তো হবে না, একবার যাইয়া দেখি। নাফিসা গেল, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আবু তালেব বলছে নাফিসা, বলে কি হলো? বলে আচ্ছা নাফিসা বলো কেন এসছো? নাফিসা বলল হুজুর আমি আপনার কাছে আইসাছি। আরে এসছো তো দেখতে পাচ্ছি, কিসের জন্য বলো? আবার বলে হুজুর আপনার কাছে আইসাছি। এই রাগের মাথায় বলছে এই কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে আইছি। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। নাফিসা চিন্তা করছে বিয়ের কথা বলবো, যদি আবু তালেব রেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আবু তালেব বলছে নাফিসা আইসি আইসি বলো না, বলো কেন এসো? নাফিসা বলল হুজুর আপনার কাছে আইসি। বলো কেন? যেমনই বলতে যাবে নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি ওই বাড়ির কি বলে আপনাদের ভাষা, কি বলে ওটাকে? হাল্লি, গাল্লি, ওই যে একটু জায়গা থাকে না গাল্লি। নাফিসা ঘুরে দেখছে যদি রেগে যায় তো কোনো গাল্লি আছে কিনা, যদি রেগে যাই তবে গাল্লি দিয়া পালিয়া যাব। আবু তালেব বলো নাফিসা বলো। নাফিসা হিম্মত করে চিন্তা করছে করবো তো করবো কি, না বললে তো বের হবে না, বলতেই হবে। নাফিসা বলছে না হুজুর গো আমি আপনার কাছে এসেছি আপনার ভাতিজার জন্য বিয়ের প্রস্তাব লিয়া, আমার মালিকিনী ওই খাদিজার সঙ্গে। যেমন এই কথা বলা আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছে নাফিসা তোমার কি ব্রেনের তার কেটে গেছে? নাফিসা তোমার কি ব্রেনের
তারা আছে না কেটে গেছে। বলে কেন? মা খাদিজাতুল কুবরা এত মাল সম্পত্তির মালিকিনী, এত টাকাওয়ালি পয়সাওয়ালি, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বারকা করে নিঃশ্বাস নিয়েছে। কেন? জানতো বাঁচলো মানে কাজ হয়ে গেছে। যদি রাখতো তাহলে তো তরবারি চালিয়ে দিত। তার মানে রাজি। তো আবু তালেব বলল, দেখো নাফিসা, বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, আমার ভাতিজাকে জানবো, আমার আরো ভাই আছে তাদেরকে জানবো, যদি তারা রাজি হয় তাহলে ঠিক আছে। বেরাদার বন্ধুরা, নাফিসা সেখান থেকে চলে গেছেন বাবা। যেমন যেতে নাই মা, ওই দিকে আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন। আমার নবীকে বলছেন, ভাতিজা তোমার সঙ্গে বিয়ে দিব। কার সঙ্গে বিয়ে দিবেন? বলছেন, ভাতিজা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে তোমার বিয়ে দিব। আচ্ছা বলো তুমি কি বলো? আমার নবী বলছেন, চাচা গো আপনারা যা করবেন ভালো করবেন চাচা, আমার জন্য আপনারা খারাপ করবেন না চাচা। বাবা গো আমার নবী জানে চারটা সন্তান হারা মা, দুটা স্বামী হারা। তখন ছিল বয়স খাদিজাতুল কুবরা 40 বছর। আমার নবী একবারও না করলেন না বাবা। আমার নবী ভালো করে জানে আমার চাচা যা করবে ভালো করবে, কোনো খারাপ করবেন না বাবা। তবে বেরাদার বন্ধুরা, আইরে আমার নবী পাক বিয়েতে রাজি হয়ে গেল। আবু তালেব সবাইকে ডাক দিলেন, সব ভাই বোনেরাকে নিয়ে বসে একটা ঠিক করলেন বাবা। আর ওই মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবী পাকের বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আমার নবীর বিয়ে মা খাদিজাতুল কুবরার সঙ্গে কমপ্লিট। বাবা গো এবার বিয়ে তো হয়ে গেল, কিন্তু বেরাদার কিছু কিছু গরিব কি বলে মক্কা নগরের মেয়েরা একটা টেনশনে পড়ে গেল। কেন জানেন? যে আমরা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন গিয়েছিলাম, যখনই গিয়েছি পার্সে তো মুঠি বোঝাই করে আমাদেরকে দিয়ে দিয়েছে দান হিসাবে, কোনোদিন গন্তি করেও দেখেনি। আজকে তো উনার মালিক হয়ে গেল আলামিন, উনি দান করবে কি করবে না সেটা নিয়ে একটা টেনশন। মা খাদিজা বললেন, ওরে মক্কার মেয়েরা শুনালাও শুনালাও, আমি কি দান করিব? আমার থেকে বেশি আমার স্বামী দান করে দিবে। কি করেছিলেন আমার নবী? যতগুলা ছিল মাল সম্পত্তি, সমস্ত মাল সম্পত্তি গরিব মিসকিনকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবীর ব্যবহার? বাবা গো মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর ঘর সংসার হইল। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। তবে বাবা গো ওই মা খাদিজাতুল কুবরা 15টা বছর আমার নবীর সাথে কাটিয়েছেন বাবা। আমার ভাইরা ও মা বোনেরা, তবে একটা কথা বলে দিরে বাবা, হাইরে মা খাদিজা আমার নবীকে এতই ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন দুঃখ দেয়নি। বাবা গো আমার নবী যদি বাইরে যেতেন তবে খাদিজাতুল কুবরা বিছানায় বাবা বিছানায় ঘুমাতেন না। কেন? এই জন্য ঘুমাতেন না, মা খাদিজা ভাবছে আমি যদি ঘুমিয়ে যাই তবে আমার স্বামী আমার মাথার তাজ আমাকে বাইরে থেকে ডাক দিবে, একই ডাকাতে আমার ঘুমটা না ভাঙতে পারে। এই জন্য মা খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী একবার যখনই ডাক দিতেন ওই খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। জোরে বলুন। আজকাল যদি আপনি বিবিকে 10 বার ডাক না দেন তো ওর ঘুমই ভাঙবে না। স্বামী রাগ করলে তো কি আর না করলে তো কি। আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা তোমাকে একবার ডাকাতে তুমি চট করে উঠে যাও, তুমি কি ঘুমাও না? বলছেন, ওগো আমার মাথার তাজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আপনার এক ডাকে ঘুমটা না ভাঙে, হুজুর আপনার মনে তো দুঃখ হবে, আপনি কষ্ট পাবেন। হুজুর আপনাকে যদি কষ্ট দিই আমার
আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য হুজুর আমি পিঠটা লাগাই না, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আপনি একবার ডাকাতে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। বেরাদার বন্ধুগণ, বাবাজি কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিবি খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর হইল? 40 বছর। এই 40 বছর বয়সে, আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছিল কে গো? ছেলেদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে কলমা পড়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, তবে একটা জিনিস, এই যে আবু বকর আমার নবীর কলেমা পড়লেন, আচ্ছা আমার নবীকে আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর এসে আমার নবীর কলমা পড়েছেন? কোনটা বলুন? আমার নবী গেছেন, আবু বকর এসে নবীর কাছে? তখন তো কলমা প্রচার চালু ছিল না, তখন তো কলমা জানতক না, লোক বুঝতক না। 40 বছর বয়সে আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল হতে লাগলো। এই করতে করতে আমার নবী কালমা প্রচার এবার শুরু করবে 40 বছর বয়সে। ইসলাম ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম চালু করবে। আমার নবী পাক সর্বপ্রথম আবু বকরকে কালমা পড়িয়েছেন। কি করে? মারাত্মক ঘটনা শুনেলেন বেরাদার, ঈমান তাজা হয়ে যাবে। তবে বেরাদার আসুন একবার ঝুমঝুম করে আগে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম পাচ্ছে নাকি বাবা? পাচ্ছে না তো? মাশাআল্লাহ। দেখেন তো, এরকম না বসে থাকলে ভালো লাগবে? বক্তা বসে থাকবে, আপনারা বসে থাকবেন, তো বক্তাকে বলতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। তবে বাপরে, তেরা মুখ কেটে চাললে হ্যাঁ রে, চুপ। তো আমার নবী কেমন ছিলেন বাবা? তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি, আপনাদের একটু মনটাকে চাঙ্গা করে দিই। কারণ 12টা বেজে গেলে ভাই বুঝতে পারছেন লোকের 12টা বেজে যায়। হ্যাঁ, তো আপনাদের মনটা চাঙ্গা করি। তারপরে আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে কি করে পৌঁছে গেল, কি করে কলমা পড়লেন, এই ঘটনাটা আপনাদের সম্মুখে বলবো ভাই। চলুন আমার সঙ্গে গোটা মাজমা একটু মদিনা চলুন। আমার ভালো লাগে না, আমি জোরে বলবেন, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মন শান্তি গবে না। আমার ভালো, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তু ডানা, পাখির মতো থাকে তু ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো এতগুলা বইসা থেকে এরকম আওয়াজ হবে? হ্যাঁ, এতগুলা হাড্ডা হাড্ডি সব বইসা আছেন বাবা, আওয়াজ করতে হবে, গোটা মাজমা জোরে পড়তে হবে, তাহলে না। মদিনা যাওয়ার ইচ্ছা নেই নাকি আপনাদের? যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান, যাদের ইচ্ছা আছে। সবারই তো আছে। আচ্ছা, যাদের ইচ্ছা নাই একটু হাত তুলেন দেখি।
হ্যাঁ, সবারই তো ইচ্ছা আছে ভাই। কিছু লোক হাত তুলছে না যে বাপরে টাকা নাই তো ফের কেমন করে মদিনা যাব। টাকা লাগবে না ভাই, কি লাগবে? দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার নসিবে মদিনাও নাই। বাবা গো চলুন একটু মদিনা গোটা মাজমা একটু আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো